হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক লোভনীয় স্বাদের ডিমের রেসিপি আর সাথে বাসন্তী পোলাওয়ের রেসিপি। তাহলে চলুন আজকের রেসিপি বাসন্তী পোলাও আর ডিমটি আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এবার আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন, টমেটো, কাজু। এবার মশলার একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে তুলে নেব। দেখুন ডিমের গাগুলো দেখতেই পাচ্ছেন কেমন চিড়ে চিড়ে গেছে। আমি ডিম সেদ্ধ করার পরেই এগুলোকে আমি চিড়ে দিয়েছিলাম। এভাবে চিড়ে দিলে ভাজার সময় ডিমটা ফুটবেও না, আর মশলাপাতিও খুব ভালোভাবে ঢুকবে ডিমের মধ্যে, আর খেতেও ভালো লাগবে। এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজার পরে এখানে আমি যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেব। মশলার পেস্টটি দিয়ে নিয়ে বেশ ভালো করে 2 মিনিট মতন এভাবেই নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমটা। আলু আর ডিমগুলো দিয়ে নিয়ে এবার আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে জল অ্যাড করব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে আমি 10 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। এবার চলুন পোলাওটা রেডি করা যাক। পোলাওর জন্য আমি এখানে গোবিন্দভোগ চালটাকে 15 মিনিট ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটি থালার মধ্যে আমি চালগুলোকে নিয়ে নিলাম। এবার এই চালটার মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার আমি
এবারে দেব গরম মশলা গুঁড়ো, আর দেব পরিমাণ মতন ঘি, আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে চালটাকে আমি খুব ভালোভাবে সব মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চালটাকে আমি 5 মিনিট মতন এভাবেই রেস্টে রেখে দেব। চলুন এবার ডিমটা দেখে নেওয়া যাক। 10 মিনিট পরে আমি ডিমের এই ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কাসুরি মেথি, আর গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথিটা দিয়ে নিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই লোভনীয় স্বাদের ডিমটি একদম রেডি হয়ে গেছে। এবারে বাসন্তী পোলাওটি রান্না করে নেওয়া যাক। আমি আজকে বাসন্তী পোলাওটা প্রেসার কুকারেই রান্না করব। তার জন্য একটি প্রেসার কুকার বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ আর কাজু। খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি সেই চালটাকে দিয়ে নিচ্ছি। চালটা দিয়ে নিয়ে আমি চালটাকে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবেই ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকমই চিনি দেবেন। চিনিটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি তাই আমি এখানে 4 কাপ জল দেব। আপনারা যতটা চাল নেবেন তার দ্বিগুণ কিন্তু জল দিতে হবে। জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখানে 2টো সিটি দিয়ে নিচ্ছি। দেখুন 2টো সিটি দিয়ে নেওয়ার পরে প্রেসারের যেই ভাপটা বেরিয়ে যাবে তখনই কিন্তু আমি প্রেসারের ঢাকাটা খুলে নিয়ে আমি এই পোলাওটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। কারণ এরকমভাবেই যদি প্রেসারের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পোলাওটি গলে যেতে পারে। সেক্ষেত্রে আমি এখানে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এতে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই বলবেন।